লুকাস হিল তার দিন শুরু করল বাড়িতে 1 কাপ কফি দিয়ে। তারপর সে সময় মিলিয়ে নিল এবং ল্যাপটপে একটি ভিডিও বার্তা শুনল। প্রেরক ইঙ্গিত দিলেন এমন একটি চুক্তির কথা যা তাকে ধনী করে তুলতে পারে। হিলের গন্তব্য ছিল সেন্ট পিটার্সবার্গ, যেখানে সে আশা করছিল বিরল নীল হীরাকে কেন্দ্র করে একটি বড় ব্যবসায়িক লেনদেনে জড়িত হবে। এরপর তাকে জানানো হলো তার জেট 10 মিনিটের মধ্যে ছাড়বে। যখন সে সেই হোটেলে পৌঁছালো যেখানে বৈঠক হওয়ার কথা ছিল, রিসা নামের রিসেপশনিস্ট জানালেন তার যোগাযোগ ব্যক্তি পিটার 1 ঘন্টা আগেই চলে গেছেন। তিনি আরও বললেন কিছু লোক এসেছিল যারা তার খোঁজ করছিল। এতে লুকাস বিরক্ত হয়ে পড়ল এবং চলে যাওয়ার আগে রিসাকে বলল তাকে বলো লুকাস যেন আমাকে মৃনেই শহরের গোরিং গেস্ট হাউসে এসে দেখা করে। সে এরপর জিজ্ঞেস করল আমি কি তার ঘরে ঢুকতে পারি। তাদের ঠিক 37 মিনিট পর ভুলোভের সঙ্গে দেখা করার কথা ছিল। স্যাম্পলটা কোথায়, সে জিজ্ঞেস করল। কিছুক্ষণ পরই বরিস ভালকভ হাজির হল। লুকাসের সামনে বসে সে বলল আমি $50 মিলিয়ন জোগাড় করেছি। সহজ কাজ ছিল না এটা, কিন্তু এখন মনে হচ্ছে সব বৃথা, কারণ তুমি তোমার প্রতিশ্রুতি রাখোনি। পরে লুকাস নিজের কক্ষে ফিরে গিয়ে লুকিয়ে রাখা ফোনগুলোর একটি বের করে চালু করল এবং পিটারের কাছে আরেকটি বার্তা পাঠালো। সে জানালো আমি মৃনেই আসছি, যত দ্রুত সম্ভব ফোন করো। তারপর সে যাত্রা করল সাইবেরিয়ার নির্জন শহর মৃনেয়ের উদ্দেশ্যে, যেখানে তাকে গেস্ট হাউসে অপেক্ষা করতে বলা হয়েছিল। সেখানে পৌঁছলে রিসেপশনিস্ট জানালেন পিটার নিজেই তাকে বলে গিয়েছেন যেন তার আমেরিকান বন্ধুকে তার ঘরে উঠিয়ে দেয়। লুকাস জিজ্ঞেস করল এখানে কোথাও পানীয় পাওয়া যায়। রিসেপশনিস্ট বলল রাস্তার উপরে একটা ক্যাফে আছে, কিন্তু বাইরে অনেক ঠান্ডা। লুকাস বের হতে যাচ্ছিল এমন সময় ফোন বেজে উঠল। রিসেপশনিস্ট বলল এই ফোনটা আপনার জন্য। 1 লোক 20 মিনিট আগে ফোন করে আপনার খোঁজ নিয়েছিল। লুকাস ফোন ধরল। ওপাশে ছিল ভিনসেন্ট। কিন্তু আমরা এখনো বন্ধু, তাই না? আমি সবার বন্ধু ভিনসেন্ট, তুমি জানো তো। আমি চাই তুমি যা ডিল পেয়েছ তার সঙ্গে আরও 5% যোগ করো। এখনই হ্যাঁ বলতে হবে না, শুধু না বলো না। কিছুক্ষণ পরে এক স্থানীয় ক্যাফেতে বসে লুকাস পিটারকে ফোন করতে থাকল, কিন্তু কোনো সাড়া পেল না। ক্যাফেতে বসে থাকা 2 লোক ওয়েট্রেস কাটিয়ার সঙ্গে মজা করে জিজ্ঞেস করল তুমি ইফ্রিমকে বেশি পছন্দ করো নাকি ওই আমেরিকানকে। কাটিয়া কিছু না বলে চুপ করে রইল, কিন্তু তারা রুশ ভাষায় লুকাস নিয়ে কথা চালিয়ে যেতে লাগল। এরপর ইফ্রিম হঠাৎ তার আসন থেকে উঠে দাঁড়ালো এবং প্যান্ট খুলতে শুরু করল। লুকাস সঙ্গে সঙ্গে রুশ ভাষায় কথা বলে তাকে থামালো। তারা এখানে 3 ঘন্টা ধরে মদ খেয়েছে, আর তুমি এমন নায়ক তাদের বিল না দিয়েই বের করে দিয়েছ, তাই না? কেউ জবাব দিল না। ক্যাফে থেকে বের হওয়ার সময় আগের 2 লোক লুকাসকে কোণঠাসা করল। তারা তাকে মারধর করল এবং তার হাতে থাকা মদের বোতলটি ছিনিয়ে নিল। জায়গাটা শান্ত হলে কাটিয়া দরজার কাছে লুকাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখল। সে ছুটে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করল। এরপর সিদ্ধান্ত নিল তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে আশ্রয় দেবে। সকালে লুকাস জেগে উঠে দেখে সে কাটিয়ার অ্যাপার্টমেন্টে শুয়ে আছে। ফোনে একটি বার্তা বাজল। সবচেয়ে কম যা করতে পারো তা হলো আমাকে জানানো তুমি ঠিক আছো কিনা, বিল্ডার। ফোনটা ধরো। কাটিয়া বলল ফ্রেঞ্চ টোস্ট। লুকাস মাথা নেড়ে সম্মতি জানালো। তুমি খুব একটা কথা বলো না, তাই না? কাটিয়া হেসে বলল। তাদের নীরব মুহূর্ত ভঙ্গ হলো যখন কাটিয়ার ভাই ইভান ঘরে ঢুকল। তার মুখভঙ্গিতে বোঝা যাচ্ছিল সে খুশি নয় অপরিচিত একজন পুরুষকে সেখানে দেখে। সে জিজ্ঞেস করল কিছু হয়েছে? কাটিয়া উত্তর দিল সে সোফায় ঘুমিয়েছে। ইভান বোনকে মনে করিয়ে দিল অ্যান্টন তোমার জন্য ভালো মানুষ, তোমরা একসাথে ভালো থাকবে। তারপর বলল আমার ভাইয়ের স্ত্রী তেমন কিছু পারে না, কিন্তু এতে সে ভালো। এরপর কাটিয়া হঠাৎ বলল যদি আমি তোমাকে বলি আমার সঙ্গে ঘুমোতে, তুমি কি করতে? কাটিয়ার ইঙ্গিত স্পষ্ট ছিল, সে লুকাসের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু লুকাস দ্বিধায় পড়ল। সে বলল তার শিগগিরই পিটারের ভাই আন্দ্রের সঙ্গে দেখা করার কথা, যিনি স্থানীয় খনিতে কাজ করেন। তবুও যখন তার ভাইরা ধরে নিল লুকাস ইতিমধ্যেই কাটিয়ার সঙ্গে রাত কাটিয়েছে, কাটিয়া সেটার প্রতিবাদ করল না। সে লুকাসের সঙ্গে খনিতে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং পরে তার সঙ্গে ফিরে এলো। খনিতে গিয়ে লুকাস আন্দ্রের জন্য অপেক্ষা করল। আন্দ্রে আসার পর বলল এখানে কথা বলা ঠিক না, এবং তাকে গাড়িতে নিয়ে গেল। গাড়িতে আন্দ্রে জানালো পিটার গতকাল এখানে এসেছিল, কিন্তু আবার উড়ে চলে গেছে। স্যামসন নামের এক লোক তাকে খুঁজছে। লুকাস জিজ্ঞেস করল
তুমি কি বলছো? আন্দ্রে বলল, এই নাও আমার নম্বর, এটা নিরাপদ। ফোনে বলল, হ্যালো, আমি লুকাস হিল, আমরা কত তাড়াতাড়ি উড়তে পারবো? উপাস থেকে উত্তর এলো, সুপ্রভাত মিস্টার হিল, আজ কোনো ফ্লাইট নেই, কালও না, বিমানবন্দর বন্ধ। ফিরে আসার পথে কাটিয়া বলল, আমাকে এখন যেতে হবে, ক্যাফে খুলতে হবে। তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করল, আমি চলে যাচ্ছি বলে কি তুমি হতাশ? লুকাস তাকে বলেছিল যে হ্যাঁ, সে হতাশ, তবে দুজনেই সেটা হেসে উড়িয়ে দিল। নিজের ঘরে ফিরে লুকাসের মনে পড়ে গেল এই সফরের আগের কথা। সে স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বেশি দিন লাগবে না। সেদিন সন্ধ্যায় লুকাস কাটিয়ার ভাইদের সঙ্গে মদ পান করল। তারা বোনকে খুবই সুরক্ষিত রাখে, সেটা কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর গান, হাসি আর মদ তাদের মধ্যে দূরত্ব কমিয়ে দিল। বিদায় নেওয়ার আগে তারা বলল, আগামীকাল ভোরে দেখা করো। লুকাস জিজ্ঞেস করল, কেন? তারা হেসে উত্তর দিল, শিকার করতে যাব। পরে লুকাস ভিডিও কলে স্ত্রীকে দেখালো সে কোথায় থাকছে। সে জানালো আগামীকাল সে শিকারে যাবে। কিন্তু যখন স্ত্রী জিজ্ঞেস করল, তুমি কি আবার মদ খেয়েছ? লুকাস স্বীকার করল, হ্যাঁ। স্ত্রী কথাটা শুনে বলল তাকে যেতে হবে এবং কল কেটে দিল। বিছানায় শুয়ে লুকাসের মাথায় ঘুরতে থাকলো কাটিয়ার কথাই। শেষে সে নিজেকে বলল, আমি ভালো মানুষ নই, এবং সে ক্যাফের পথে রওনা হলো। কাটিয়া জিজ্ঞাসা করল, এটা কি? তুমি যদি আমাকে ঘৃণা করার সিদ্ধান্ত নিয়ে থাকো, সেই ক্ষেত্রে একটা উপহার। এবং অবশেষে তাদের মধ্যে থাকা সব দূরত্ব ভেঙে গেল। ভোরে লুকাস কাটিয়ার ভাইদের সঙ্গে ভালুক শিকারে যোগ দিল। অ্যান্টন ঠাট্টা করতে করতে বলল, এখনই লুকাসকে খতম করে ফেলি নাকি? এই নিয়ে সবাই হাসছিল। তখনই তাদের কুকুর কিছু একটা গন্ধ পেয়ে দৌড় দিল। হঠাৎ সামনে এক ভালুক দেখে সবাই গুলি চালালো। গুলির ভিড়ে কুকুরটি আঘাত পেল। প্রাণীর কষ্ট দেখে লুকাস রাইফেল তুলে তাকে শান্তি দিয়ে দিল। এক দয়া ভরা গুলি। ঘরে ফিরে লুকাস বলল, আগামীকাল, হয়তো কাল সকাল 11টায় দেখা হবে। আমি সেন্ট পিটার্সবার্গে ফিরছি, ঠিক থাকো। এরপর সে কাটিয়ার কাছে গেল। সেখানে আবার তারা ঘনিষ্ঠ হল। সন্ধ্যায় কাটিয়া তাকে একটি পারিবারিক ছবি দেখালো। সে বলল, আমি আগে একটি এজেন্সিতে কাজ করতাম, কিন্তু বাবা মা মারা যাবার পর ফিরে আসতে হয়েছে। স্নানের সময় কাটিয়া বলল, তুমি কি আরেকটু সময় থাকতে পারো? লুকাস মৃদু হেসে বলল, সে চায়, কিন্তু সেন্ট পিটার্সবার্গের কাজ আর অপেক্ষা করছে না। কাটিয়া বলল, আমার মনে হয় তুমি কোনো বিপদে আছো। লুকাস নরম স্বরে বলল, আমারও তাই মনে হয়, কিন্তু দেখো, আমি তো এখানে আছি। কিছুক্ষণ পর লুকাস বিদায় নিল। ইভান দূর থেকে সব নীরবে দেখছিল। সেন্ট পিটার্সবার্গে ফিরে লুকাস হোটেলের রিসেপশনিস্টকে জিজ্ঞেস করল, পিটার ফিরেছে কিনা। উত্তরে সে জানাল, এখনো কোনো খোঁজ নেই। তিনি আরও বললেন, বরিস ভলকভ দিনই কয়েকবার ফোন করছে এবং উত্তর চাইছে। লুকাস পিটারের পুরনো ঘরে উঠে গেল। তার জিনিসপত্র ঘেটে দেখতে লাগল, কিন্তু সেখানে হীরা নয়, সে পেল একটা বন্দুক আর একটা নীল মোমবাতি। মোমবাতিটা দেখে সে থমকে গেল। এটা হুবহু সেই মোমবাতির মতো যা সে একদিন কাটিয়াকে উপহার দিয়েছিল। কৌতূহলবশত সে মোমবাতিটা ভেঙে দেখল, ভিতরে লুকানো ছিল একটি ছোট হীরা। সে সঙ্গে সঙ্গে কাটিয়াকে ফোন করল। যদি আমি তোমার জন্য প্লেন পাঠাই, তুমি কি সেন্ট পিটার্সবার্গে আসবে? আমি যে মোমবাতিটা তোমাকে দিয়েছিলাম সেটা নিয়ে এসো। আমি সব ব্যাখ্যা করব যখন তুমি এখানে পৌঁছাবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। কাটিয়া শান্তভাবে উত্তর দিল, তাহলে মোমবাতিটাই দরকার তোমার? আমি শুধু সেটাই বয়ে আনব? লুকাস হীরাটার গুণাগুণ পরীক্ষা করছিল। এমন সময় ফোন বেজে উঠল। ওপাশে ছিল বরিস। বরিস জোর দিয়ে বলল, আমাদের দেখা করা দরকার। লুকাস সময় নিতে চাইল। বলল, তার কাছে শুধু স্যাম্পল আছে, আরও সময় প্রয়োজন। কিন্তু বরিস সন্দেহ করছিল। তার ধারণা লুকাস হয়তো অন্যদের সঙ্গেও, যেমন দক্ষিণ আফ্রিকানদের সঙ্গেও যোগাযোগ করছে। লুকাস শান্তভাবে জিজ্ঞেস করল,
আমি কি আপনাদের বাইরে নিয়ে যেতে পারি? বরিস হাসল। এটা আমার শহর, আর তুমি আমার অতিথি। স্যাম্পলগুলো নিয়ে আসবে, অবশ্যই রাত 8টা। জায়গাটা তুমি ঠিক করো। তখনই আরেকজন ফোন করল। হ্যালো লুকাস, বন্ধু, তোমাকে খুঁজে পাওয়া খুব সহজ। ভিনসেন্ট, কিভাবে সাহায্য করতে পারি? ভিনসেন্ট বলল, তোমার লোককে বলো কাল সকাল 9টায় লায়ন্স ব্রিজে আসুক, কথা হবে। পরদিন লুকাস ও ভিনসেন্টের দেখা হলো। ভিনসেন্ট প্রথমেই জিজ্ঞেস করল, তোমার কাছে কি স্মার্টফোন আছে? বরিস সেটা দিয়ে তোমাকে ট্র্যাক করতে পারে। এরপর সে বলল, তুমি আগে আমাকে সাহায্য করেছিলে, এবার আমি তোমার ঋণ শোধ করতে চাই। সে সতর্ক করল, তুমি এখন খুব বেশি নজরে চলে এসেছো, বিপজ্জনক হচ্ছে। আমার পরামর্শ, আমেরিকায় ফিরে যাও। ভিনসেন্ট আরও ইঙ্গিত দিল, রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি এখন লুকাসের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। এই কথোপকথনের পর লুকাস আন্দ্রেকে ফোন করল। পিটার কি আমাকে ধোঁকা দিচ্ছে? সে হীরাগুলো নিয়ে উধাও হয়ে গেছে, আমার সন্দেহ করতেই হয়। আন্দ্রে বলল, তুমি জানো সে কেমন? লুকাস জানালো, এফএসবি এখন এই ব্যাপারে জড়িয়ে পড়েছে। সে যদি ফোন করে তাকে সতর্ক করো। অবশেষে কাটিয়া শহরে পৌঁছালো। তারা একসাথে মোমবাতিটা ভেঙে দেখল ভেতরে আরেকটি হীরা, কিন্তু পরীক্ষা করে দেখা গেল সেটা নকল। এটা আসল না, লুকাস বলল, তবুও এখন পর্যন্ত দেখা সেরা নকল। কাটিয়া জিজ্ঞেস করল, তোমার স্ত্রী জানে তুমি এসব করো? লুকাস শান্তভাবে বলল, হ্যাঁ। হতাশার মধ্যেও তারা আবার একে অপরের কাছে ঘনিষ্ঠ হল। পরে কাটিয়া জিজ্ঞেস করল, আসল হিরে কি কখনো তার রং হারায়? লুকাস উত্তর দিল, না, সত্যিকারের হিরে কখনো বদলায় না। সে জিজ্ঞেস করল, সেটা কি সেই কারণ যে তুমি তাদের ভালোবাসো? লুকাস বলল, সে তাদের ভালোবাসে কারণ তারা সুন্দর, বিরল এবং কঠিন। তারপর সে তাকে চুমু দিল। দেখা ঠিক হওয়ায় লুকাস পরের দিনের জন্য বরিসের মোকাবিলার প্রস্তুতি নিল, আর কাটিয়া হোটেলে থেকে শ্যাম্পেন সিপ করে অপেক্ষা করছিল। তুমি বেশ কথা বলো না, তাই না? আমার যাওয়া দরকার, এমন কিছু বলে কাটিয়া বিদায় নিল। অবশেষে লুকাস বরিসের সঙ্গে দেখা করল, হাতে শুধু একটিই নীল হিরে যা সে নিয়ে আসতে পেরেছিল। তাকে এমন একটি টেবিলে নিয়ে যাওয়া হলো যেখানে হিরেগুলো পরীক্ষা করা হতো। পরীক্ষা করে বরিস জিজ্ঞেস করল, বাকিগুলো কি এটির মতোই আসল? এবং লুকাস তা নিশ্চিত করল। আচমকা কাটিয়া এসে তাদের সঙ্গে যোগ দিল। ওই সমাবেশটা অনিয়ন্ত্রিত হয়ে উঠল। সবাই মাদকের আশ্রয় নিল। এসো এসো বন্ধু, এটা সজীব, কেউ বলল। কুয়াশার মধ্যে বরিস স্বীকার করল যে সে লুকাসকে প্রশংসা করে এবং তাকে ভাই বানাতে চায়, কিন্তু বরিসের জগতে এমন নাকি আনুগত্যের একটি ভীতিকর শর্ত ছিল, পুরুষেরা তাদের স্ত্রীরা বিনিময় করবে। লুকাস তা সরাসরি অস্বীকার করল। তিনি তোমার জন্য যথেষ্ট যোগ্য নন, কেউ বলল। বিপরীতটা সত্য, তোমার রুচি দুর্দান্ত, বরিস বলল। অনেক দ্বিধার পরে এবং কাটিয়ার সম্মতিক্রমে লুকাস অবশেষে বরিসের অনুরোধ মেনে নিল। বেরিয়ে আসার সময় কাটিয়ার রাগে আর দুঃখে ভরা মুখ করেছিল। লুকাস তাকে শান্ত করার চেষ্টা করল। তারা হোটেলে ফিরে এলে নতুন বিপদ অপেক্ষা করছিল। লুকাসের ঘরে ছিল পোলাজিন, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির এক কর্মকর্তা। পোলাজিন আশ্বাস দিয়েছিলেন যে তারা আসলে তাকে নজরদারিতে রাখতে আগ্রহী নয়, কিন্তু যদি সে জীবনে দেশে ফিরতে চায় তাকে তাদের জন্য কিছু করতে হবে। তারা স্যামসন এবং তার লোকদের ধরা দিয়েছিল নকল নীল হিরে সহ, এবং এখন তারা চায় লুকাস ওই নকলগুলো বরিসকে পৌঁছে দিক। লুকাস ভয় ও সন্দেহ করে বলল, আমি এটা করলে আমার কি হবে? মিস্টার ভালকভ তো অনেক রাগ হবে। পোলাজিন জোর করে বোঝালো তাদের কাছে সেসব করতে তার সময় যথেষ্ট নেই। যখন তুমি আমাদের ধাক্কা দাও, তুমি কি ভাবো তার সঙ্গে কি হবে? এই ইঙ্গিত করেই তারা হুমকি দিল। কাটিয়ার নিরাপত্তা রক্ষা করার জন্য লুকাস বাধ্য হয়ে বিপজ্জনক কাজটি করার সিদ্ধান্ত নিল। এফএসবি লোভ দেখিয়ে বলল, চুক্তি সারা হলে কাটিয়াকে নিরাপদে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তারা তাকে সেই স্থানে নিয়ে গেল এবং সেখানে লুকাসকে সেই নকল রত্নগুলো দিল, যা তাকে বরিসের কাছে পৌঁছে দিতে হবে। মূল্য ছিল 40 মিলিয়ন। আশা করছি তুমি দক্ষ, কেউ বলল। লুকাস হীরাগুলো বরিসের কাছে নিয়ে গেল। বরিসের ভাই পাভলে সতর্ক করে বলল,
কিছু হলে তার প্রভাব পড়বে। বরিস হুমকি শুনতে চাইল না। বরিস নিজের একজন বিশেষজ্ঞ ডেকেছিল পরীক্ষার জন্য, কিন্তু লুকাস কৌশলে পরিস্থিতি পরিচালনা করে বরিসকে নকলগুলো আসল বলে বিশ্বাস করালো। সন্তুষ্ট হয়ে বরিস সেই বিশেষজ্ঞকে ফিরিয়ে দিল। তিনি বুঝতেই পারলেন না যে তাকে বোকা বানানো হয়েছে। পরবর্তীতে লুকাস এফএসবিকে রিপোর্ট করল। তারা তাকে জানালো তার কাজ শেষ এবং তার দেশে ফেরার ব্যবস্থা করা হবে। এদিকে কাটিয়াকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নেওয়া হলো, যেখানে তার ভাই বিমানবন্দরে এসে তাকে অভ্যর্থনা জানালো। কিন্তু লুকাসের যাত্রা এখানেই শেষ হয়নি। অল্প সময় পরেই সে আন্দ্রের কাছ থেকে একটি বার্তা পেল, যেখানে জানানো হয় পিটার আবার হাজির হয়েছে মিয়ার্নির কাছে, সেখানে সে জমি কিনেছে। সুযোগ বুঝে লুকাস ভিনসেন্টকে ফোন করল। সে বলল, বরিসের সঙ্গে যোগাযোগ করো, ব্লু ডায়মন্ডগুলোর জন্য $65 মিলিয়ন অফার দাও, তারপর লেনদেনটা যতটা সম্ভব বিলম্ব করো। ভিনসেন্ট রাজি হলো, তবে সতর্ক করল, যদি বরিস জানতে পারে লুকাসের হাত আছে এই পরিকল্পনায়, তার পরিণতি ভয়ঙ্কর হবে। লুকাস তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু কলের কোনো উত্তর এলো না, কোনো বার্তাও রেখে গেল না। পরিবর্তে সে গেল কাটিয়ার ভাই ইভানের কাছে। অল্প সময়ের মধ্যেই কাটিয়া ও তার 2 ভাই লুকাসকে নিয়ে রওনা দিল গ্রামের গভীরে পিডারের লুকানোর জায়গার দিকে। সেখানে পৌঁছে লুকাস ও কাটিয়ার ভাইয়েরা গাড়ি থেকে নেমে কেবিনের দিকে এগোল। কেবিনের ভেতরে ঢুকেই লুকাস ভীতিকর দৃশ্য দেখল। আন্দ্রের মৃতদেহ পড়ে আছে। বিষয়টা বুঝে সে ইভানকে বলল কাটিয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। ইভান তাকে অনুরোধ করল তাদের সঙ্গে ফিরে যেতে। সে তাদের দুজনকেই বিমানবন্দরে পৌঁছে দেবে, কিন্তু লুকাস নীরবে বুঝিয়ে দিল তার আর ফেরার পথ নেই। যাওয়ার আগে ইভান তার শিকারি রাইফেলটি লুকাসের হাতে তুলে দিল। লুকাস আবার কেবিনে ফিরে গেল। কিছুক্ষণ পর কাটিয়া আবার ফিরে এলো, উদ্বিগ্ন মুখে জানতে চাইল সে কি নিরাপদ আছে। লুকাস মিথ্যে আশ্বাস দিয়ে বলল, আন্দ্রে আসছে, ওর সঙ্গে দেখা করতে হবে। কাটিয়া থাকতে চাইল, কিন্তু লুকাস নরমভাবে না করল। প্রতিশ্রুতি দিল, আগামীকাল সকালে আমরা ফ্রেঞ্চ টোস্ট খাবো একসঙ্গে। অল্প সময় পরই পাভলে বা বরিস ভালকভের ভাই আর তার সশস্ত্র দল সেই এলাকায় প্রবেশ করল। শুরু হলো গোলাগুলি। লুকাস কেবিনের ভেতর ব্যারিকেড তৈরি করে কয়েকজন আক্রমণকারীকে গুলি করে মেরে ফেলল। অন্য দিক থেকেও হামলা চলতে লাগল। লুকাস গুলিবিদ্ধ হয়েও লড়াই চালিয়ে গেল, তারপর দৌড়ে জঙ্গলে পালালো। গাছের ফাঁক দিয়ে চলতে চলতে চলমান বন্দুকযুদ্ধে আরও কয়েকজনকে মারল, কিন্তু তার ভাগ্য শেষ হয়ে এলো। পাভলে পিছন দিক থেকে গুলি করে তাকে আঘাত করল এবং লুকাস মাটিতে লুটিয়ে পড়ল।